কি করবে? দারুণ চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ আছে, আমার চিংড়ি মাছ আছে, সেদিনে দিয়ে গেল। বলছি রুই ভালো আছে না? না না, আমি রুই মাছ নেবো না, এটা বিলাসপুর মাছ বটে। না ট্যাঙ্কির মাছ নয়, বলছি বিলাসপুর মাছ বটে এটা। আমি বলছিলেন আমি বিলাসপুর নেবো না। ভগবান তুই বিলাসপুরের মাছ নয়, বলছি তো পানাগড় বুদবুদের মাছ। না, আমি কোনদিন মিথ্যা কথা বলি না, পানাগড় বুদবুদের মাছ। না, তুমি আগেরবারও তাই বলেছিলে যে এটা বিলাসপুর মাছ বটে। হ্যাঁ, আপনাকে ঠকাবো নাকি? বিলাসপুর মাছের তুমি আমাকে ঠকি দিয়েই যাও গো। এই তো কথা বলছেন বড়া। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর সকাল সকাল মাছ দেখি ব্লগটা শুরু করছি। আর এই যে দরজার সামনে মাছবালা এসছে, মাছ কিনছে। যেহেতু আমার ভাই, দিদি টিদি সবাই রয়েছে, লোকজন আছে, ওই জন্যই মাছ নিচ্ছে। আর এই ভদ্র মাছ এত জোর করে করে দেয়। দুটো আগে তো দেখতে পেলে দুটো মাছ দিচ্ছিল, এই যে এখন একটা নেওয়া হচ্ছে, তার সঙ্গে চিংড়ি মাছও নেওয়া হবে। এখন মাছগুলো নিয়ে নিই। আর ওর পাল্লাতে ওজন করি না, ওর পাল্লাতে একটু কম থাকে, ওই জন্য আমাদের নিজেদের পাল্লা রয়েছে, ওই পাল্লাতে ওজন করে নিয়ে এখন মাছ নিয়ে নিচ্ছি। চলো সঙ্গে থাকো। না 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 না, 500 না দাঁড়ান, 500 বাবারি, আমার চিংড়ি মাছ কেনা নেই, আমার ঘর থেকে টাকা শুধু কোথা রেখে বলে গেছে তো, লেগে গেছে চিংড়ি মাছ। তো কমিয়ে দিলে তো, দেখলে এই দেখো এই মাছটা মাথা আছে কি আছে, মাইনাস আছে কোথায় মাইনাস হয়ে এই মাথাটা বাদ দাও। তো থালাটার ওজন ওইটা না দাম দেখিয়ে দিচ্ছি। কোনটা? এই মাথা দেখবেন, না দেখুন, কোনটা খারাপ আছে? নিচের হলো আমি অত প্লাস্টিক ওজন করুন তো। সকালবেলা মাছ কেনা হয়ে গেছে, কিনে টেনে নিয়ে উপরে এসে আমাদের সকালবেলা সকলের লিকা চা খাওয়া হয়ে গেছে। এখন এবার টিফিন খাওয়া হবে। টিফিনে আজকে হচ্ছে মুড়ি খাওয়া হবে। মুড়ির সঙ্গে ভাই যে ছোলা নিয়ে এসেছিলো, সেই ছোলাগুলো আলু দিয়ে সেদ্ধ করেছি, আর তার সঙ্গে দুধ চা না হলে ভালো লাগে না, ওই জন্য দুধ চা করা হয়েছে। সবাই মিলে এখন দুধ চা খাওয়া হবে, আর তার সঙ্গে টিফিনে মুড়ি। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, খেয়ে দিয়ে কী কী রান্না করব না করব সমস্ত জোগাড়জান্তি করতে হবে। সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর গল্প, সারাদিন শুধু গল্প আর গল্পই হচ্ছে আমাদের, বেশি কাজের থেকে বেশি গল্পও হচ্ছে। চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে রান্না বান্না সারব। যে মাছের ঝাল হচ্ছে, আর আজকে রান্না তো বসিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কী কী রান্না করছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এইখানে হচ্ছে মাছের ঝাল, ওইখানে ভাত হয়ে গেছে, উপর দেবো, রেখে দিয়েছি এখন একটু নাবিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিয়ে যে মাছের ঝাল বসালাম। এইখানে হবে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি, আর এখানে পেঁয়াজের চিংড়ি মাছের মাথাগুলো আছে, এগুলো দিয়ে বাটা করব। আর এখানে হচ্ছে বগলে করব আলু দিয়ে। করে আসছি মায়েতে হসপিটালে অফিসে। আমার রান্না বান্না হয়ে গেছে, কী কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে আছে, বড় হাঁড়িতে ভাত। এখানে আছে সুজনি শাক ভাজা, রোজ এখন সুজনি শাক ভাজা খাচ্ছি আমরা। এখানে হচ্ছে গোগলির তরকারি, এইখানে হচ্ছে পটল চিংড়ি, আর এই হচ্ছে পোনা মাছের ঝাল, তেল ঝাল। আর এখানে একটুখানি আছে কালকের চাটনি, আর কালকের হচ্ছে পানকচু বাটা। খাওয়া দাওয়া করে উঠে একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর এখন তো খাওয়া দাওয়া, যেহেতু লোকজন বেশি আছে বলে খাওয়া দাওয়া করতে তো দেরি হয়ে যাচ্ছে, প্রায় 3:30 4টে বেজে যাচ্ছে খাওয়া দাওয়া সারতে। আর এখন তো সন্ধে, ছোটো দিনের বেলা সন্ধে হয়ে যায় তাড়াতাড়ি, 5টা 5:15টার মধ্যে। আর এইখানে অনেকগুলো শাড়িতে মার দিয়েছিলাম, সেই শাড়িগুলো এখন ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর যেহেতু লোকজন বেশি থাকলেই তো জামা কাপড়ও বেশি হয়, এগুলো সব ভালো করে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে এগুলো আনলায় রেখে দেবো। নাতনি যেহেতু আমার বাড়িতে রয়েছে, নাতনিকে পড়াতে এসেছিলো, এখানে নাতনির ম্যাম এই প্রথমবার আমাদের বাড়িতে নাতনির ম্যাম পড়াতে এসছে।
কোনো দিন আগে আসেনি, চিনতো না বাড়িটা, বলে একে লোককে জিজ্ঞেস করে করেই এসছে। অবশ্য লোককে নয়, মেয়েই ফোন করে বলে দিয়েছিল যে যেই জায়গায় বাড়ি আমাদের, বাড়ির ঠিকানাটা বলে দিয়েছিল, সেইখানে এসছে। আর এই যে এখানে মেয়ে নাতনি জামাই সব খেয়ে নিল, খেয়ে নিয়ে এখন বাড়ি চলে যাবে, ওই জন্যে এখন রেডি হয়ে নিয়েছে। আর যেহেতু কালকে ভাইরাও সব চলে যাবে, আর ওই জন্যে ঘরটা আজকে আমার আজ রাত্রির থেকে আমার আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করেছে। ওই জন্যে বললাম নাতনিকে নিয়ে যাস না, নাতনি থাক, মেয়ে জামাই চলে যাচ্ছে, নাতনিকে পরের দিনে সকালবেলাও দাদু গিয়ে দিয়ে আসবে। আজকে বেলা 12টার সময় ছেড়েছি, আমি 12টায় ছেড়ে না, হ্যাঁ 12টার সময় ছেড়েছি। থাকছে নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া করে তো মেয়ে জামাই নাতনি চলে গেল, ছোটো মেয়েও সকালবেলা চলে গেছে। এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর ওরা আরও হয়তো 2-1 দিন থাকতো, কিন্তু যেহেতু সামনেই জগদ্ধাত্রী পুজো, আমাদের বাপের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, বেশ বড় করেই জগদ্ধাত্রী পুজো হয়। আর যেহেতু দুর্গা পুজো যেরকমভাবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী 4 দিন ধরে পুজো হয়, আর জগদ্ধাত্রী পুজো তো একদিনের পুজোটাতেই সব 4 দিনের পুজো করতে হয়। ওই জন্যে ঝামেলাও আছে, জোগাড় জান্তিও করতে হয়। ওই জন্যে আমার ভাই থাকতে চাইছে না। আর কী করব, যাই হোক ফোটার সময় এসছে, এটাই অনেক। তাই ভাইকে বলছি যে অন্তত প্রত্যেক বছর ফোটার সময় অন্তত ভাই ফোটার সময় আসিস, আমরা 2 বোন তাহলে ফোঁটা দিতে পারবো। না না, আর আটকাবো না, সকলেরই কাজ আছে ওদের। আর 2 দিন পরে জগদ্ধাত্রী পুজো, না না জগদ্ধাত্রী পুজো, আর না আমি আর আটকাবো না, থাকা কি আর এখন আর আটকানো, কারণ জগদ্ধাত্রী পুজো আছে, একটা দিন থেকে একটা দিন থেকেছে বলাতে অনেক, এতেই ঠিক আছে। এ বড্ড পেছনে লাগবে, ভালোবাসে বলবে আমাদের ঘরে গিয়ে সব করে খাই ঠিক মতন এরকম হয় না। তুমি যদি 4টের সময় দোকান পালি না তুই ফোন করছে 4:30, তারপরে আমি যখন বেরোচ্ছি তখন দেখে গেটের সামনে দাঁড়িয়ে গলিতে ঢুকছে। পিঠা আমাদের এখানে এসছে, নিচে অভিকের কাছে আসতো, যে স্বপ্নাদির ছেলে তো ইয়ে করে না, ও তো গান করে, ধরো ওদের সঙ্গে ও গান করে না। দেখা হয়েছে বাবু রাস্তাঘাট, তেমন হ্যাঁ যাও রেসুরি আছে, বারান্দা দাঁড়িয়ে খুলে রেখে গেছি আমি।